আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আচার তৈরির দ্বিতীয় পর্বে আসলাম। প্রথমে সরষের তেল দিয়ে নিলাম, সরিষার তেল প্রয়োজন অনুযায়ী। এখন আমরা কিছু শুকনা ঝাল দিয়ে দিব, এগুলো লাল করে নিব। লাল মরিচগুলো ভেজে নিব। ভাজার পরে আমাদের মরিচ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব মরিচগুলো। আমরা এখন দিয়ে দিব প্রয়োজন মতো রসুন বাটা, আদা বাটা, তারপরে মরিচ গুঁড়ো, মরিচ, একটু হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো লবণ, এক টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ। আমরা এখন একটু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণ, পরে আচারটা হয়ে আসলে বাকিটুকু দিব। আমরা এখন আমের স্লাইসগুলো দিয়ে দিব মশলার ভিতর তেলে। দিয়ে দিলাম। এখন আমরা কিছুক্ষণ আমগুলো নাড়ব। দেখেন কত চমৎকার একটা কালার আসছে, আরো সুন্দর কালার আসবে। আমরা পরে পাঁচফোড়ন এবং শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিব। হয়ে আসলে তখন দেখেন বন্ধুরা, আমাদের আচারটার কত দারুণ একটা কালার আসতেছে, চমৎকার কালার। বা পরবর্তীতে হালকা একটু মিষ্টি দেবো, মরিচটা গুঁড়ো করে দিয়ে দেবো এর উপরে। আর খুব হালকা জালে আচারটা তৈরি করব, খুবই মৃদু জালে। আর একটা বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, আপনারা যদি টক ঝাল মিষ্টি খেতে চান একটু চিনি দিবেন, আবার চিনি না দিলে শুধু টক আর ঝাল খেতে পারবেন। টক আর চিনি দিলে একটু টক ঝাল মিষ্টি হবে। ঠিক আছে, দুইভাবেই করা যাবে এই আচারটা। দেখেন কত চমৎকার কালার এসেছে।
আমরা এখন হালকা একটু চিনি দিয়ে দিব, অল্প, খুবই অল্প পরিমাণ, এবং বাকি পাঁচফোড়নটা দিয়ে দিব। তারপর আমাদের কাজ শেষ। আমরা বাকি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন মৃদু জালে এটাকে রেখে দিব। আস্তে আস্তে হতে থাকবে। আমাদের আচার বানানোর কাজ প্রায় শেষ হয়ে যাবে, পরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এইভাবে ট্রাই বানাবেন সবাই। আসসালামু আলাইকুম।